মাংস না থাকলেও চলবে যদি থাকে একটুখানি ছানা আর বাড়ির মশলার গন্ধ। আজকের রান্না হচ্ছে সেই ডালনা, যেটা একদিন ছেলেবেলায় খাওয়া হতো পরোটার সঙ্গে, আর এখনও দুপুরবেলায় মনে পড়ে যায়। চলুন শুরু করি এই সহজ কিন্তু মন ভালো করে দেওয়া ছানার ডালনা। নমস্কার, রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত। এই রান্নাটা করতে লাগছে আমার ছানা, আর এই ছানার গল্পটা ভেতরে আমি বলছি। আমার ছানাটা এখানে কাটা হয়ে গেছে। ছানার জলটাকে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাগুলোকে এইভাবে নিয়ে ভালো করে চেপে চেপে জলটাকে বের করে দিব। দেখুন, ঠিক এইভাবে সুন্দর করে চেপে চেপে আমি জলগুলোকে বের করে দিচ্ছি। এইভাবে সমস্ত জলগুলো যখন বের হয়ে যাবে, তারপরে ছানাটাকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এইরকম। তারপরে ছানাটাকে আমি এইরকমভাবে মথে নিচ্ছি। যেরকমভাবে আমরা ময়দা মথি, ঠিক সেই রকমভাবে ছানাটাকে আমরা মথে নিচ্ছি। দেখুন, ছানাটা আমার সুন্দর করে মাথানো হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা। আমি অল্প একটু ময়দা ব্যবহার করেছি এর মধ্যে, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে সুন্দর করে আমি এইভাবে মেখে নিচ্ছি। আচ্ছা, এখানে আর একটা কথা আমি যেটা বলবো বলেছিলাম সেটা বলছি। এখন গরম পড়েছে, অনেক সময় ঘরে দুধ রাখলে ছানাটা কেটে যায়, তখন আমাদের মাথা কাজ করে না। আর এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু পরিমাণে তেল, সর্ষের তেল, দিয়ে ভালো করে মথে নিচ্ছি। ছানাটা যখন কেটে যায়, তখন যদি সেই ছানাটা দিয়ে আমরা এইভাবে শট করে বড়া করে নিয়ে যদি তরকারি করি, তাহলে একটা খাওয়ার দুপুরের সুন্দর মেনুও হয়ে যায়, আবার সকালের জলখাবারও হয়ে যায়। তারপরে আমি এইরকমভাবে ছোট ছোট গোল গোল করে নিচ্ছি। আপনারা চাইলে চৌকো করতে পারেন, যে যেরকম পারবেন এখানে আপনারা শেপটা করে নিতে পারবেন। দেখুন, ঠিক এইভাবে আমি এইরকমভাবে সমস্ত ছানাগুলোর বল করে নিয়েছি। এইবার তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক এইরকমভাবে আমি ভেজে নিয়েছি। এইরকমভাবে দুই পিঠে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব। দেখুন, আমার এইরকম হয়েছে। এর মধ্যে এবার আমি যেটা ব্যবহার করেছি সেটা হলো আলু। এর মধ্যে আমি দুটো আলু দিয়েছি। সেই আলুগুলোকে আমি এরকম ছোট ছোট ডুমুর আকারে কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে। আমি কিন্তু এই রান্নাটায় কোনো বাটা মশলা ব্যবহার করিনি, সমস্ত গোটা মশলা আমি ব্যবহার করেছি। আর রান্নাটা তার জন্য চটজলদি হয়ে যায়, একটু দেরি লাগে না। মশলা যখন আমরা করি তখনও তো একটু টাইম লাগে, সে টাইমটুকু এখানে লাগে না। দিয়ে দিলাম লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিলাম এর মধ্যে জিরা, গোটা জিরে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কেটে রাখা আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি আলুগুলোকে ভেজে নেব। আর এদিকে আমি আদার টুকরোটাকে এই মেশিনের সাহায্যে আমি এই রকম করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এইরকম হয়েছে। কারণ যেহেতু এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি, সম্পূর্ণ গোটা মশলা ব্যবহার করেছি। আদাটা দিয়ে যখন ভাজা ভাজা করে নিচ্ছি, তখন সুন্দর একটা গন্ধ বের হয়ে আসে। তারপর দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিলাম এখানে লবণ, দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে, এই ভেজে নেওয়ার সময় আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিলাম এখানে জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মিডিয়াম আঁচে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা উঠিয়ে এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি জায়ফল। জায়ফল দিলাম অল্প পরিমাণ। এইরকমভাবে দেখুন,
দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আমার আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর আমি আলুগুলোকে এইখানে একটু থেতো করে নিয়েছি। যেরকম আলু সিদ্ধ মাখা হয় ঠিক ওই রকম থেতো করে নিয়েছি, যাতে এই তরকারিটা একটু ঘন হবে। এরপরে আমি দিয়ে দিলাম এখানে ছানার বড়াগুলো। নাড়াচাড়া করে নিয়ে আবার অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম, যাতে মশলাটা বা যে আলুটা সেদ্ধ করেছিলাম সেইটা সুন্দরভাবে এইরকম মাখা মাখা হয়ে আসে। দেখুন সুন্দর হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি যেটা দিলাম সেটা হচ্ছে উষ্ণ গরম জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা উঠিয়ে দেখুন, যেহেতু আমার আলুগুলো এরকম করে দেওয়া ছিল তার জন্যই কিন্তু এইরকম হয়ে গেল। আর এর মধ্যে যেটা আমি ব্যবহার করেছি সেটা হলো একটু লেবুর রস, কারণ এর মধ্যে কিন্তু আমি টমেটো দেইনি। যদি আপনারা টমেটো দেন তাহলে লেবুর রসটা দেবেন না। তারপর দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে চাইলে আপনারা একটু ঘিও দিতে পারেন, যেহেতু নিরামিষ রান্না, খেতে ভালো লাগবে। এই তরকারিটা দিয়ে লুচি বা পরোটা বা গরম ভাতের সাথে আপনাদের একদম জমে যাবে, খুবই ভালো লাগবে। বাড়িতে বানাবেন এবং ট্রাই করবেন, আর আমার সাথে শেয়ার করবেন কেমন লাগলো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন। এতক্ষণও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।